জনে মিলে মরিতে হবে, অমর নহে কেহ রবে। তাই তো মহাভারতে আরো বললেন, কি আশ্চর্য কি বার্তা পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। হ্যাঁ, এখানে আবার কি বললেন, কি আশ্চর্য। মাগো পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্য ঘটনা কি বলুন তো, জানা আছে আপনাদের? ওমা আপনাদের জানা আছে পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্য ঘটনা কি? আশ্চর্য এদিকে এদিকে ওমা, পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্য ঘটনা কি? মহাভারত বললেন কি আশ্চর্য কি বার্তা, কোন কথা শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে আশ্চর্য ঘটনা হলো এটাই, যেটা জগতে সবাই জানে, জন মিলে মরিতে হবে, অমর নাহি কেহ রবে। হ্যাঁ, তবু আমরা মিছে মায়ায় আমার আমার করি, তাই না? ওই বাসগাড়ির সিটের মতো যেই যত সময় থাকলাম চিৎকার করেছি আমার আমার। তাই কি আশ্চর্য কি বার্তা, বার্তা বলতে কোন কথা শ্রেষ্ঠ জগতে, কোন কথা শ্রেষ্ঠ, কোন কথা শ্রেষ্ঠ? মা বলি জগতে সংসার নিয়ে তো মেতে আছি, জগতের শ্রেষ্ঠ হচ্ছে কোন কথা না, জগতের শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ কথা। কি আশ্চর্য কি বার্তা পদ বলি কারে, কোন পথে চলবেন। আমার ছেলেও বলছে যে পথে আমি চলেছি খুব ভালো। আমার এই যে বাজিয়া বাবু আছে বলে আমি যে পথে চলেছি সেটাই ভালো। আর আমার দলের ম্যানেজার সেও বলছে যে পথে আমি চলেছি ভালো। বলেন না, ঠকতে হয় মাগো, ঠকতে হয় কেন? নিজের মতে চললে হয় না। মহাভারত বললেন মহাজন গতস্তু পন্থা। কি বললেন না, মহাজনগণ যে পথে চলেছে, যেভাবে চলেছে সেই পথ তুমি করো অনুসরণ। অর্থাৎ গুরুজন ব্যক্তিরা সংসারে যেভাবে চলেছেন সেভাবে আপনাকেও চলতে হবে। তাহলে কি আশ্চর্য, আশ্চর্য ঘটনাটা জানলেন, কোন পথ সেটাও জানলেন, কোন কথা শ্রেষ্ঠ সেটাও জানলেন, তাই তো? তাহলে মাগো এ জগতে সুখী কে? কেউ নেই। হ্যাঁ, তা বলুন তো এই জগতে কে আপনারা সুখে আছেন? সুখে নেই কেউ আপনারা? রাধে রাধে। হ্যাঁ, বলে এ জগতে সুখী কে? বলে আমার 4 জন ছেলে। হ্যাঁ, সব ছেলেরা সার্ভিস করে, চাকুরি করে, তবে এখানে থাকেন। হ্যাঁ, বাইরে থাকে, তাই তো? দেখবেন ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, কিছুদিন আগে দেখবেন পেপারে বেরিয়েছিল। হ্যাঁ, এখন ছেলে বৌমা দুজনেই চাকরি করে, সার্ভিস করে। এখন কে বুড়ো বুড়িকে দেখবে? তাই অজানা রাস্তায় গিয়ে অদূরে লাভিয়ে দিয়েছে, মানে যেখানে ফিরে আসতে পারবে না সেরকম দূরে রাস্তায় গিয়ে নামিয়ে দিয়ে পালিয়েছে। আবার এখন দেখবেন পিতা মাতাকে দেখবেন বলে বৃদ্ধাশ্রম খুঁজছে, হয় না? হ্যাঁ, এ ভুরি ভুরি প্রমাণ আছে দেখবেন। তবে মাগো দেখবেন, যদি আপনার ছেলে মানে আমার ছেলে যদি আমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাগো দেখবেন তার পাশের ঘর তো খালি থাকবে। হ্যাঁ, থাকবে না? এখন ছেলে বৌমা বুড়ো বুড়িকে দেখবে না বলে কি করেছেন, বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। ওই বৃদ্ধাশ্রমে বাবা মা রয়েছে। এখন মা প্রকাশ্যে কাঁদছে, বলছে হ্যাঁ গো, আজ কতদিন হয়ে গেল ছেলেটাকে একবার দেখতে পেলাম না। বলে ছেলেটাকে কি আর দেখতে পাবো না? মা বসে বসে কাঁদছে, বাবা সান্ত্বনা দিচ্ছে, বলে হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন? তারা তো দেখতে পারবে না বলে, তাই তো বৃদ্ধাশ্রমে রেখে গেল।
যেটুকু করেছে সেটাই আশা করো, এর বেশি আশা করো না। তবে হ্যাঁ, দেখছো না আমাদের পাশের ঘরটা খালি আছে, হ্যাঁ, অপেক্ষা করো, অপেক্ষা করো। যেদিন তোমার ছেলে বৌমা বৃদ্ধ হবে, যেদিন তোমার নাতি বড় হবে, সেদিন তোমার ছেলে বৌমাকে ওই পাশের ঘরে আসতে হবে, সেদিন তো দেখা হবে গো। যে ছেলের জন্য কাঁদছো, সেই ছেলের সঙ্গে এই বৃদ্ধাশ্রমেই দেখা হবে, অপেক্ষা করো। তাই মাগো, আমি যদি আমার পিতা মাতাকে না দেখি, আমার ছেলে, আমার বৌমা সেও আমাকে দেখবে না। দেখবে, দেখবেন একটি ফড়িং বসে আছে, একটি ফড়িংকে ধরবার জন্য কে যায় বলুন তো? ফড়িং কাহার আহার বস্তু? ফড়িংকে কে খায়? ভেক, ভেক। ভেক বলতে যাকে চলতি ভাষায় আমরা বলি ব্যাঙ। দেখবেন ব্যাঙগুলো কি করে? লাফিয়ে লাফিয়ে কি খায় মা? ফড়িংকে খায় না, হ্যাঁ? যাই তো, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। যখন ওই ফড়িংকে ধরতে যাচ্ছে ভেক, তার কি পেছনের দিকে লক্ষ্য থাকে? থাকে না। তার লক্ষ্য থাকে কোথায়? ওই ফড়িং এর দিকে, কি গো মা, তাই না? আচ্ছা, ওই ভেককে ধরবার জন্য কে যাচ্ছে? কে বলুন তো? সর্প, তাই তো? তাহলে সর্প যাচ্ছে পেছনে ওই ভেককে লক্ষ্য করে। তাহলে এটাই দেখুন, ফড়িংকে লক্ষ্য করে যাচ্ছেন ভেক, আর ভেককে লক্ষ্য করে যাচ্ছে সর্প। সর্পও কিন্তু পেছনে ফিরে তাকায় না, তার লক্ষ্য কোন দিকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সেটাই লক্ষ্য। কিন্তু মাগো, ওই সর্পকে ধরবার জন্য পেছনে কে যাচ্ছে? ময়ূর। সর্প কি পেছনে ফিরে তাকায় যে আমার পেছনে কে আছে? একবার ভাবে যে দেখি, সেও পেছনে ফিরে তাকায়। আবার ওই ময়ূরকে ধরবার জন্য কে যাচ্ছে? হরিণ। ওই ময়ূরকে একবার পেছন ফিরে তাকায় যে দেখি তো আমার পেছনে কে আসছে। তাকায়, তাকালে তো সামনে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, হ্যাঁ? তাহলে আর ওই ময়ূরের সন্ধান পাবে না। তাহলে ময়ূরের পেছনে কে? হরিণ, তাই তো? হরিণ লক্ষ্য রেখেছে কোন দিকে? ময়ূরের দিকে। সে কিন্তু পেছন ফিরেও তাকায় না যে আমার পেছনে কে আছে। আর ওই হরিণ যখন ময়ূরের দিকে লক্ষ্য রেখেছে, ওর পেছনে কে আছে? হরিণকে শিকার করবার জন্য যাচ্ছে কে না? ব্যাধ। ব্যাধ যখন হরিণকে শিকার করবার জন্য যাচ্ছে, মাগো ব্যাধকে পেছন দিকে দেখবে? হ্যাঁ, হরিণের দিকে লক্ষ্য করবে না পেছন দিকে দেখবে? হরিণের দিকে লক্ষ্য, এক লক্ষ্য কোন দিকে যাচ্ছে। আর ব্যাধ যে পেছনে ফিরে তাকায় না, মাগো ব্যাধের পেছনে কে আছে? বনরাজ। কে বলুন তো? সিংহ। বনরাজ সিংহ। সে যে ব্যাধকে লক্ষ্য করে আসছে, ব্যাধ তো জানে না, কি গো মা, তাই না? ঠিক তদ্রূপ আমি যদি আমার পিতা মাতাকে না দেখি, আমার সন্তান আমাকে কোনোদিন দেখবে না, তাই তো মা? তাহলে এত ভাবনা কিসে? দুদিনের জন্য খেলা খেলতে এসে এত আসক্ত হয়ে পড়েছেন কেন? যে আমার 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 করে যে আমার সাথী হবে, যে সঙ্গের সাথী হবে, মাগো তাকেই ধরুন, তার নাম করুন। তার নাম করলে
তিনি চিরকালের জন্য সাথী হয়ে থাকছে, থাকবে। চিরকালের বন্ধু, চিরদিনের বন্ধু, চিরকালের বন্ধু, চিরদিনের বন্ধু, চিরকালের বন্ধু, চিরদিনের বন্ধু। তাহলে যিনি চিরকালের বন্ধু হয়ে থাকবেন, চিরদিনের সাথী হয়ে থাকবেন, তাকেই ডাকতে হবে মাগো। কিন্তু তা না করে আমরা মায়ার সংসারে এসে আবদ্ধ হয়ে আমরা আমার 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 পরিচিত। তাহলে আসুন আজকে তাহলে আবার খেলবো। কি খেলবো না, এবার খেলবো দাপর যুগের খেলা। বলছে এই কুবে দাপর যুগের খেলা খেলবি, কিন্তু কে সাজবে? পিতা নন্দরাজ। কে সাজবে? মাতা যশোমতী। কে সাজবে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম। তবে আজকে তুই যেভাবে সাজাবি আমরা সেভাবেই সাজবো। বল কে কি সাজবে বল। তাই কুবে কেমন করে সাজাচ্ছেন দেখুন কিভাবে। পিতা নন্দরাজ সাজলেন কে? যে সকল বাবা ঠাকুরগণ রামলীলার খেলাতে প্রভু রামচন্দ্র সেজেছিলেন, সেই বাবা ঠাকুরগণ সাজলেন পিতা নন্দরাজ। আর আমার মায়েরা সাজলেন মাতা যশোমতী। আর আমার ভাইরা সাজলেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম। আমার বোনেরা সাজলেন ব্রজ গোপী। ঠিক আছে? আর বুঝতে পারছো না বলরামের ব্যাপারটা আমি দেখছি। তুমি সবসময় ভালো পথ বলো, যত ভালো পথ তোমারই জন্য। ও তুমি সাজবে? ঠিক আছে, সাজাবো সাজাবো। এর থেকে ভালো জায়গা তোমাকেই দেব মাগো। তাহলে কুবের কি সাজছে এখানে? না, ত্রেতা যুগের খেলায় সেজেছিলেন লক্ষণ, আর এই দাপর যুগের খেলায় কুবের নিজেই সাজলেন দাদা বলরাম। কেমন করে সাজাচ্ছেন দেখুন, কেমন করে গো। কাহারে সাজায়, কাহারে সাজায় মা যশোদা, কাহারে সাজায় মা যশোদা, কাহারে সাজায় মা যশোদা, কাহারে সাজায় মা যশোদা, শ্রীরাম বসুদা। আর কাহারে সাজায় মা যশোদা, শ্রীরাম বসুদা। কাহারে সাজায় মা যশোদা, সাজায় মা যশোদা, শ্রীরাম বসুদা। আর কাহারে সাজায় মা যশোদা, শ্রীরাম বসুদা। আবার কাহারে সাজায় নন্দ পিতা, নিজে সাজে বলো আর কাহারে সাজায় নন্দ পিতা, নিজে সাজে ভালো কাহারে সাজায় নন্দ পিতা, নিজে সাজে বলো আবার কাহারে সাজায় নন্দ পিতা, নিজে সাজে বলো না। আমার ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া কোথায় গেল? ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া কোথায় গেল? এই তো সবে খেলতেছিল ভাই কানাইয়া কোথায়
কোথায় গেল এই তো সবে খেলেছিল ভাই কানাইয়া কোথায় গেল এই তো সবে খেলতেছিল ভাই কানাইয়া কোথায় গেল আরে এই তো সবে খেলতেছিল ওরে কানাই রে আমার ভাই কানাইয়া কোথায় গেল এই তো সবে খেলতেছিল ভাই কানাইয়া কোথায় গেল এই তো সবে খেলতেছিল কানা কানাই রে ওরে কানাই রে কানা আমার কানা আমার কানা আমার কানাই কানাই রে কানা কুবের যখন কানাই 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 বলে কাঁদছে ওই তাপর লীলা খেলায় মেতে গিয়ে কুবের খেলার মধ্যে ভাবে হারিয়ে গেলেন। কুবের যে দাদা বলরাম সেজেছিলেন মনে ভাবে হৃদয় হলো আমি যদি সেই দাদা বলরাম তাহলে আমার ভাই কানাই কোথায়? চিৎকার করে ডেকে উঠলেন কানা ওরে কানাই রে ওরে কানাই কানাই রে তুই ফিরে ওরে কানাই রে তুই ফিরে কুবের যখন কানাই কানাই বলে কাঁদছে ঠিক এমন সময় পথ দিয়ে যাচ্ছিলেন একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর মনে বড় বাসনা জাগলো, কে ওই বালক, কে ওই বালক মাঠে খেলছে, খেলতে খেলতে কানাই 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 বলে কেঁদে উঠলেন। তবে কি এই সেই বালক যাকে আমি খুঁজছি, যার জন্য আমি অনেক দেশ বিদেশে ঘুরেছি, যাকে না পেলে আমার জনম সার্থক হবে না? তবে কি এই সেই বালক? আমার মন বলছে এই সেই বালক হবে। তা না হলে কেন এমনি করে মাঠে ত্রেতা যুগের খেলা খেললো, তাই সাজলো ঠাকুর লক্ষণ। আবার দাপর লীলা খেললো, তাই খেললেন দাদা বলরাম। আবার কানাই কানাই বলে আকুল হয়ে উঠলেন। তবে আমার মন বলছে এই সেই বালক, ওই বালককে আমার চাই। পথ দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিলেন,
ওই বালকের অর্থাৎ কুবেরের কথা শুনে কুবেরকে দেখেই ভাবলেন ওই বালককে আমার চাই। আমার মন বলছে ওই সেই বালক। কে? ওই সন্ন্যাসী বা কে? মাগো, একটু আগেই বলেছিলাম না, নিমাইয়ের দাদা বিশ্বরূপ। নিমাই সন্ন্যাস নিয়েছিলেন 24 বৎসর বয়সে, আর নিমাইয়ের দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিলেন মাত্র 16 বৎসর বয়সে। তাই বিশ্বরূপ যখন ঈশ্বরপুরীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে গিয়েছিলেন, ঈশ্বরপুরী বিশ্বরূপকে সন্ন্যাস মন্ত্র দিয়ে সেই থেকে বিশ্বরূপের নতুন নাম হয়ে গেল শঙ্করান্নপুরী। আর নতুন নাম তো হলো ঈশ্বরপুরী। বললেন, শোনো বিশ্বরূপ, আজ থেকে তোমার নাম শঙ্করান্নপুরী। তবে একটি কথা, তুমি ছিলে সত্যযুগে শঙ্কর্ষণ, তোমার পূর্বের কথা স্মরণ করে দিচ্ছি, শোনো। তুমি তো ছিলে সত্যযুগে শঙ্কর্ষণ, আবার তুমিও হয়েছিলে ত্রেতা যুগে লক্ষণ, আবার তুমিও হয়েছিলে দাপুর যুগে দাদা বলরাম, আর তুমি এই কলিকালে এসে তুমি কিন্তু একটি দেহ ধারণ করো না। যুগে যুগে এসেছো তুমি একটি করে দেহ ধারণ করে, আর এই কলিকালে এসে তুমি কিন্তু দুটো দেহ ধারণ করেছো। আর ওই যে দুটো দেহ ধারণ করেছো, তোমার অর্ধ অঙ্গ হলো বিশ্বরূপ, আর অর্ধ অঙ্গে এখনো কোনো সন্ধান পাওয়া যায় না। শোনো বিশ্বরূপ, যেদিন তুমি তোমার সেই অর্ধ অঙ্গকে খুঁজে বাহির করবে, সেই অর্ধ অঙ্গকে খুঁজে দুই দেহ যখন লীন হবে, ওই দুই দেহ যখন এক হয়ে যাবে, তখন তুমি তোমার সেই সংকর্ষণ শক্তি ফিরে পাবে। তার আগে নয়। তাই গুরুদেবের কথা স্মরণ করে বিশ্বরূপ ভাবলেন, যার নাম এখন শঙ্করান্নপুরী, সেই শঙ্করান্নপুরী ভাবলেন কে ওই বালক। তবে গুরুদেব যাহার কথা বলেছিল, ওই যে আমার অর্ধ অঙ্গ, ওই অর্ধ অঙ্গকে খুঁজে বাহির না করতে পারলে আমার তো জন্ম সার্থক হবে না। ওই অর্ধ অঙ্গকে না বাহির করতে পারলে, দুই দেহ এক না হলে এই কলির জীব তো উদ্ধার হবে না। তাই সেই গুরুদেবের কথা স্মরণ করে ওই কুবেরকে দেখে মনে হলো এই আমার অর্ধ অঙ্গ, তাই তো ওই বালককে আমার চাই। তাই কি করলেন, হারাই পণ্ডিতের বাড়িতে চললেন। হারাই পণ্ডিতের বাড়িতে গিয়ে সন্ন্যাসী তো ভিক্ষার ছলে আশ্রয় নিলেন। কেমন করে আশ্রয় নিলেন? একদিন, দুই দিন সেবা পেলেন, তৃতীয় দিন আর ওই তৃতীয় রজনীতে হারাই পণ্ডিতের গৃহে সবাইকে একত্রে নিয়ে হরিনাম গাইতে শুরু করল।
সবাইকে একত্রে নিয়ে মাগো হরিনাম গাইতে শুরু করলেন। তা আজকে হবে তো মা, সবাই মিলে একটু করে করতালি দিয়ে এদিকে এদিকে ও মা, সবাই মিলে মনে করুন আজকে এটাই হলো সেই হারাই পণ্ডিতের বাটি। আজকে আমরা সবাই মিলে করে করতালি দিয়ে হরিনাম গাইব। নিতাই গৌর হরি হরিব। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ তোমরা কৃষ্ণ কৃষ্ণ লগো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল গো সবাই মিলে সবাই মিলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল গো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল গো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল গো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। নামে বুক ভরে যা অভাব মেটা, 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 অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যা অভাব মেটায়, নামে বুক ভরে যা অভাব মেটায়, স্বভাব জাগায় মহা দুঃখে দুঃখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল গো